من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا نذير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম 1446 হিজরি সনের প্রথম মাস পবিত্র মহিমান্বিত মুহররম মাসের আজকে তৃতীয় জুমার এই বরকতপূর্ণ মহিমান্বিত মুবারক দিনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে তার ভালোবাসাকে অন্তরে লালন করে
তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু 12:25 থেকে 30-এর ভিতরে আলোচনা শুরু হয়, এজন্য আমরা যারা সুন্নত পড়ব আগে 25-এর আগেই শেষ করব। যদি 25-এর আগে শেষ করতে না পারি তাহলে পরে পড়ব, যেহেতু সুন্নতের সময় পরে দেওয়া হয়। আলোচনা শুরু হয়ে গেলে তখন সুন্নত পড়তে থাকলে বিষয়টা অন্যরকম। আলোচনা চলছে, আপনার নামাজেও ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, যেহেতু পরে সময় দেওয়া হয় সুন্নতের, জন্য সুন্নত যারা আগে পড়তে পারবো 25-এর আগে তারা পড়ব। 25-এর পরে আর সুন্নতের নিয়ত করব না, পরে তো আবার সুন্নতের সময় দেওয়া হচ্ছে। যাই হোক, আমি সূরা তাহার 124, 25 এবং 26 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে আমার জিকির থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, আমি তাকে সংকীর্ণ জীবিকা দেব। দুনিয়াতে তাকে সংকীর্ণময় জীবন তাকে দান করব, তার জীবনটা প্রশস্তময় হবে না। এখানে জিকিরের তাফসির কি? জিকিরের তাফসির হলো কোরআন। যে আমার দেওয়া কোরআন, কোরআনের বাণী, কোরআনের হেদায়েত, কোরআনের বিধান থেকে বিমুখ থাকবে, আমার রসুলের আনিত দ্বীন থেকে যে বিমুখ থাকবে, আমার রসুলের আনিত যেই খোদা প্রদত্ত বিধান, এই বিধান থেকে যারা বিমুখ হয়ে থাকবে তাদের জীবনটা প্রশস্তময় হবে না, সংকীর্ণময় হবে। প্রশ্ন হলো, সংকীর্ণময় বলতে কি বোঝায়? সংকীর্ণময় বলতে কি আর্থিক সংকট? আর্থিক সংকট যদি হয় তাহলে তো অনেক মুমিন নেককার আর্থিক সংকটের মধ্যে আছে। অনেক নবীরাই তো আর্থিক সংকটের মধ্যে ছিলেন, আর্থিকভাবে খুব সচ্ছল নবীরা ছিলেন না। অনেক নেককার মানুষ দেখা যায়, বেশিরভাগ মুমিন তারা আর্থিকভাবে এত বেশি সচ্ছল থাকে না। তাহলে সংকীর্ণময় জীবন জীবিকা বলতে এর তাফসির এবং ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে যারা আমার বিধান কোরআন থেকে, আমার রসুলের আনিত দ্বীন থেকে, দ্বীনের যাবতীয় বিধি বিধান থেকে বিমুখ থাকবে, তাদের কবরের জীবন সংকীর্ণ করে দেব। এটা এক ব্যাখ্যা। কবরের জীবন কি করে দেব? সংকীর্ণ করে দেব। কবরের জীবন প্রশস্তময় হবে না, কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে, কবরের মধ্যে মাটির চাপা খেয়ে কষ্ট ভোগ করতে হবে। যেমন নাকি মুমিনের বেলায় এসেছে, নেককার যদি কবরে যায়, মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ পাক এই বরজখের জগতে এমন এক বিস্তৃত জায়গা দান করবেন, চোখের পলক, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত জায়গা আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর বিধান থেকে বিমুখ থাকবে তাদের বিষয়টা ভিন্ন। তাদের কবরের জগৎটা হবে একটা কারাগার, যেই কারাগার দুনিয়াতে কোনো মানুষ দেখে নাই। এতই মারাত্মকতম এক জায়গা হবে কবর, যে আ'রাযা আন যিকরি, আমার দ্বীন থেকে, কোরআন থেকে, আমার বিধান থেকে যারা বিমুখ থাকবে, মুখ সরিয়ে থাকবে। এই হলো ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, সংকীর্ণময় জীবনের দ্বিতীয় ব্যাখ্যা হলো যে যারা আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রাখবে, তাদের অনেক টাকা পয়সা হতে পারে, অনেক বাড়ি গাড়ি, প্রশস্ত অনেক জায়গা থাকতে পারে, কিন্তু থাকলেও মনে কোনো শান্তি থাকবে না। মনে কি থাকবে না? শান্তি থাকবে না। অনেক বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে, তারপরেও মন চাবে আরও দরকার, আরও দরকার, আমার হয়নি, মানে সে সন্তুষ্ট হতে পারবে না।
শুধু মন অস্থির থাকবে, এই অস্থিরময় জীবনের মধ্যেই সে থাকবে, রাত্রিবেলায় ঘুম আসবে না, মনের মধ্যে কোনো শান্তি থাকবে না। অথচ অপরদিকে মুমিন দিন মজুর কিন্তু আল্লাহর বিধান মানে, নামাজ পড়ে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর দিন থেকে বিমুখ থাকে না, অথচ দিন মজুর, দিন আনে দিন খায়, তারপরও আল্লাহ পাক তাকে প্রশান্তময় জীবন দিবেন, সংকীর্ণময় জীবন দিবেন না। অর্থাৎ দুনিয়াতেও অল্প পেয়ে সে শান্তিতে থাকবে, রাত্রিবেলায় ঘুমাতে যাবে, সাথে সাথে ঘুম চলে আসবে, সকালবেলা ঘুম থেকে উঠবে, আল্লাহ পাক তার শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা আ'রাদ আন যিকরি, আমার জিকির থেকে তথা ব্যাখ্যা, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, রসুলের আনিত দিন থেকে বিমুখ থাকবে, সে কোটি কোটি টাকার মালিক হলেও, অনেক বাড়ি গাড়ির মালিক হলেও মনে কোনো শান্তি দেবে না, ঘুমের ঔষধ খেয়েও ঘুমাতে পারবে না, ঘুম আসবে না, শান্তি আসবে না। সংকীর্ণময় জীবন, অনেক পয়সা আছে খেতে পারে না, অনেক টাকা আছে খেতে পারে না, শান্তি পায় না। এজন্য আল্লাহ পাক যে কথা বোঝাচ্ছেন, আমার দিন থেকে, আমার দিন, আমার বিধান, আমার কোরআন থেকে বিমুখ হও না। যদি হও, দুনিয়াতেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই। আল্লাহ কি বলছেন তারপরে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, যে ব্যক্তি আমার দিন থেকে বিমুখ হবে, কোরআনের বিধান থেকে বিমুখ হয়ে যাবে, তার জীবনটা করে দেব সংকীর্ণময় জীবন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাকে কিয়ামতের দিন আ'মা, অন্ধ অবস্থায় উঠাবো, অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, বলবে আল্লাহ আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার তো চোখ ছিল, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে অন্ধ অবস্থায় কেন আজকে উঠালেন? রব্বুল আলামিন জবাব দিলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার বিধান এসেছিল, কোরআন এসেছিল, আমার হাবিব সমস্ত বিধান নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছিলেন, সমস্ত বিধান খুলে খুলে বলেছেন, আমার কথা মানার জন্য বারবার তোমাদেরকে তাগিদ দিয়েছেন, কিন্তু তোমরা শোনো নাই, আমাকে ভুলে গিয়েছিলা। ফানাসিতাহা, আমি আল্লাহকে ভুলেছিলা, আমি আল্লাহর বিধানকে ভুলেছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব, তোমাদের সকলকে আজকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সংকীর্ণময় জীবন, দুনিয়াতে সংকীর্ণময় জীবন, কবরে সংকীর্ণময় জীবন। কাদের জন্য? যারা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর বিধান থেকে বিমুখ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যেও বলেছেন 29 পারা, وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا, যে ব্যক্তি আমি আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে রাখবে, ইয়াসলুকহু আযাবান সাআদা, মারাত্মক কঠিনতম শাস্তির মধ্যে সে গ্রেফতার হয়ে যাবে। সূরা কাহাফের মধ্যেও বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ফানাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, ওই ব্যক্তির যে জালেম আর কে হতে পারে, যাকে আমি আল্লাহর বিধান শোনানোর পরে, কোরআনের বাণী শোনানোর পরে, বিধানগুলো তার সামনে উপস্থাপন করার পরে সে ভুলে যায়, সে মুখ ফিরিয়ে রাখে, তার মতো জালেম আর কেউ হতে পারে না।
তার বুঝে নিতে হবে এই জালেমকে আমি ধরছি না, কিন্তু কিয়ামতের দিন তার সাথে কেমন আচরণ আমার হবে সেটা তার বুঝে নিতে হবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরা তাহার আরেক জায়গায় বলেছেন, ওয়ামান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উযরা। ওয়ামান আরাদা আনহু, যারা আমি আল্লাহর দিন থেকে বিধান থেকে মুখ সরিয়ে রাখবে, ফাইন্নাহু ইয়াহমিলু, সে কিয়ামতের দিন উযরা, মারাত্মক কঠিনতম বোঝা তার বহন করতে হবে। এজন্য আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকলে দুনিয়ার জীবন থেকে তার সংকীর্ণময় জীবন শুরু হয়ে যাবে, তার অশান্তিময় জীবন শুরু হবে। একমাত্র স্বাচ্ছন্দ্যময়, প্রশান্তিময়, মনের টেনশন মুক্ত এক জীবন লাভ করা যাবে দুনিয়াতেও আখিরাতেও, কেবলই মাত্র আল্লাহর বিধান পালনের মধ্যেই। কি বলে, ঠিক কিনা? আল্লাহ এই কথাই বলছেন। কয়েক জায়গার আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ এই কথাই বলছেন, আমার বিধান থেকে বিমুখ থেকো না, মুখ সরিয়ে রেখো না। সালাত আমরা পড়তে পারি না, নামাজ আদায় করতে পারি না, কত বাহানা আমাদের, যে অনেক কাজের ঝামেলা, এই ঝামেলার মধ্যে নামাজ পড়ার সময় হয় না। অথচ ব্যবসা চলছে, চাকরি চলতেছে, ঘুমের সময় ঘুমাচ্ছি, খাবারও ঠিক মতোই খাচ্ছি, আবার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ফাঁকে ফাঁকে অবসর সময় যাপনও করতেছি। অবসর সময়ের মধ্যে লুডো খেলতেছি, তারপরে খেলা দেখতেছি, আমোদ প্রমোদ, ঘোরাঘুরি, যত কিছু দরকার সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ার সময় নাই। কি বলেন, ঠিক কিনা? সালাত আদায়ের সময় নাই, নামাজ আদায়ের সময় নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা বড় ভারী হবে, তবে হ্যাঁ, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর প্রতি ভালোবাসা আছে, ভয় আছে, তাদের জন্য নামাজ পড়াটা কষ্টদায়ক নয়। কষ্টদায়ক তাদের জন্যই যাদের অন্তরে আমি আল্লাহর ভয় নাই। কত ঝামেলা, আদায় করতে পারেন। আচ্ছা, বুঝলাম আপনার ঝামেলা, আদায় করতে পারেন নাই। আচ্ছা, কাজাও কি আদায় করতেছেন? করতেছেন। জোহর কাজা হয়ে গেছে, আসর কাজা হয়ে গেছে, কোনো ঝামেলার কারণে, কোনো ব্যস্ততার কারণে, কোনো ব্যবসার কারণে, এটার কাজাও কি আদায় করতেছেন? কাজাও তো আদায় করছেন না। তারপরে এই বিধানটা যে আল্লাহ লঙ্ঘন হলো, এত বড় মুমিনের সবচেয়ে প্রধানতম যে ইবাদত নামাজ, এটা যে আপনার ছুটে গেল, এজন্য কি আপনার মনে বিন্দু মাত্র কোনো টেনশন কাজ করছে, কোনো ব্যথা কাজ করছে? না, তাও তো কাজ করছে না, একটু ব্যথাও তো আসতেছে না। তাহলে কেমন মুমিন আমি, কেমন মুমিন? কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। কেমন ছিল তোমার নামাজ? কয় রাকাত নামাজ পড়েছো জীবনে? যার নামাজ যত ভালো হবে, যত সুন্দর হবে, তার এই প্রথমের এই হিসাব, নামাজের হিসাব হিসাবে যখন সে পাশ করবে, অন্যান্য সকল বিষয় তার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজ যা ঠিক হবে না, নামাজের হিসাবেই যে ফেল হয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। এমনকি কবরের জগৎ সংকীর্ণময় হবে। নামাজ যাদের জীবনে আদায় হয় নাই, কবরের জগৎ সংকীর্ণময় হবে। এজন্য নামাজ যারা পড়ছে না, তাদের এই বিধানগুলো, আল্লাহ নবীর এই হাদিসগুলো মাঝে মাঝে অন্তরের মধ্যে আনতে হবে, খেয়াল করতে হবে। নামাজ যদি আমি না পড়ি, তাহলে তো রসুল এক হাদিসে বলেছেন যে নামাজ ছেড়ে দিবে সে যেন কুফরি করলো। যদিও এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু বলছেন তো কাফের হয়ে যাবে। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্যই হলো নামাজ। নামাজ কেউ পড়ল না, সে মুমিন না কাফের বোঝাই দেয়।
কথা বুঝতে পেরেছেন? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য করবে যেটা, সেটাই হলো নামাজ। এজন্য এই কথাটা ভাবতে হবে, নামাজ যদি না পড়ি আমার এই দুনিয়ার জীবন সংকীর্ণময় হবে, রিজিকে সংকীর্ণতা আসবে, কবরের মধ্যে আমার সওয়াল জবাব আমার জন্য সহজ হবে না, কঠিন হবে। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবো না আমি, যদি নামাজ আমি ঠিকমতো আদায় না করি। কিয়ামতের দিন হিসাব সহজ হবে না আমার জন্য, নামাজ যদি আদায় না করি আমি পুল সিরাত পার হতে পারবো না সহজভাবে। এজন্য হাদিসে আসছে কালা আলিফ, পুল সিরাতের মধ্যে কিছু আংটা থাকবে, এরকম আংটা। মুমিন নেককার সে তো তার আমলের অনুযায়ী কেউ তো বিজলির মতো পার হয়ে যাবে, কেউ তো চোখের পলকের মতো পার হয়ে যাবে, কেউ তো পাখির যেই দ্রুতভাবে চড়ে উড়ে পাখি এই তার গতিতে পার হয়ে যাবে, কেউ তো দৌড়িয়ে পার হয়ে যাবে, কেউ তো হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়েও পার হবে আমলের কন্ডিশন অনুযায়ী। আর কাফের, বেঈমান, ফাসেক, জালেম যারা নামাজ আদায় করেনি আটকে যাবে, পুল সিরাতে এরকম আংটা থাকবে, খপ করে ধরে জাহান্নামে ফেলে দিবে। ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সকলকেই জাহান্নাম অতিক্রম করতে হবে। নামাজ যদি আদায় না করা হয় ওই কালা আলিফ পুল সিরাতের আংটা এভাবে খপ করে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে, বাঁচা যাবে না। এজন্য যার নামাজ যত সুন্দর তার পরকাল তত সুন্দর, যার নামাজ যত ভালো, যে নামাজে যত বেশি গুরুত্ব দেবে তার কবরের জগৎ তত বেশি প্রশান্তিময় হবে, পরকালটা ততই স্বাচ্ছন্দ্যময় সুখময় হবে। এজন্য নিয়ত করতে হবে। এভাবে এই হাদিসের ভিতরে নবীজি যেই শাস্তির কথাগুলো বলেছেন এগুলো মনে আনতে হবে, এগুলো মাঝে মাঝে চিন্তা করতে হবে, কোরআনের আয়াতের কথা চিন্তা করতে হবে। নামাজ যদি আদায় না করি আমার দুনিয়ার জীবনটাও অশান্তিময় হবে, কবরের জগৎ পরকালটাও অশান্তিময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে না, এবং সব জায়গায় আমাকে ধরা খেতে হবে মৃত্যুর পরে। আর এভাবেও নিজেকে ঠিক করতে হবে, নামাজ একবেলা আমি পড়লাম না সেজন্য জরিমানা করবেন। জরিমানা কিভাবে? যদি আমার দ্বারা আসর নামাজ আদায় না হয় তাহলে এইভাবে নিজের জন্য নির্ধারিত করবেন, এক ওয়াক্ত নামাজ যদি আমি আদায় না করি 50 টাকা গরিবকে দিতে হবে। এভাবে নিজেকে শায়েস্তা করা, নফসকে শায়েস্তা করা। মাগরিব যদি আমার দ্বারা আদায় না হয় 50 টাকা মসজিদে দিতে হবে। এশার নামাজ যদি আদায় না হয় 50 টাকা আমি গরিবকে দিয়ে দেব। এটা ভিতরে লাগবে, কথা বলছেন? নিজের শাস্তি নিজেকেই ভোগ করে তারপর ঠিক করা দরকার। এটা একটা পন্থা বললাম আর কি, এটা পদ্ধতি বললাম। ফজর কাজা হয়ে গেছে, আজকে পড়তে পারি নাই, আমাকে 50 টাকা গরিবকে দান করে দিতে হবে, এটা ভিতরে লাগবে। আরে নামাজ পড়তেছি না আমি, হ্যাঁ, এই জন্যই তো জরিমানাটা দিতে হইতেছে। আর জরিমানাটা নিজের পক্ষ থেকে ধার্য করা, দিতেই হবে। আরেকভাবেও শাস্তি দেওয়া যায়, সেটা হলো জোহর কাজা হয়েছে তো আমি এখন আর অতিরিক্ত 6 রাকাত নামাজ পড়ব। জোহর তো কাজা করবই, অতিরিক্ত আরও কত রাকাত? 6 রাকাত নামাজ পড়ব। আসর কাজা হয়েছে, আসর তো কাজা করবই, আর অতিরিক্ত 4 রাকাত পড়ব জরিমানা স্বরূপ। এইভাবে নিজেকে ঠিক করা উচিত। হায়াত ফুরিয়ে যাচ্ছে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোন মুখে দাঁড়াবো যদি নামাজ আমার জীবনে না থাকে? নামাজ যদি আমার জীবনে না থাকে কোন মুখে দাঁড়াবো? এইভাবে নিজেকে ঠিক করা। এক ওয়াক্ত কাজা হলে 50 টাকা জরিমানা। জরিমানাটা কি? দান করা। তাহলে কি হবে? দানের সওয়াবও হবে, এদিক দিয়ে আমলও ঠিক হবে। ঠিক আছে তো? আবার আরেকভাবে যে আমার যদি নামাজ কাজা হয় তাহলে আমি অতিরিক্ত কিছু ইবাদত করব, 2 পৃষ্ঠা কোরআন পড়ব বসে বসে, 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ব, এটা জরিমানা স্বরূপ। কেন কাজা হইল আমার আসর? এজন্য অতিরিক্ত আরো 4 রাকাত পড়ব। এভাবে ঠিক করব।
পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করে। ফজর নামাজে দেখা যায় সবাই ঘুমাইতেছে, আল্লাহ জানে কয়জন ঘুম থেকে উঠে কাজা পড়তেছে। অনেকে মনে বলতে পারেন হুজুর বাসায় পড়ি, বাসায় পড়লে একা একা পড়লে ফরজ নামাজ কবুল হয় কি হয় না সন্দেহ আছে। অনেক ইমাম এই জামাতে নামাজ পড়াকে ওয়াজিব বলেছেন। ওয়াজিব আমাদের মাযহাবে যদিও সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু অনেক হানাফি মাযহাবের অনেক ওলামায়ে কেরাম সেটাকেও ওয়াজিব, ওনারাও ওয়াজিব বলেছে। তো মানে সুন্নতে মুআক্কাদা হলেও সেটা ওয়াজিবের কাছাকাছি। পুরুষ ফারকাউ মা'আর রাকিন, আল্লাহ বলেছেন পুরুষ সে ঘরে পড়বে না, রুকুকারীদের সাথে রুকু করতে হবে, অর্থাৎ জামাতে এসে নামাজ পড়তে হবে। হঠাৎ আপনার কোনো ওজরের কারণে আপনি আসতে পারেন নাই, মাসে 1-2 বার হঠাৎ, সেটা ভিন্ন কথা, কিন্তু নিয়মিতই বাসায় পড়েন না, এটা কবুল হবে না, এটা কবুল হবে না। এজন্যই ফজরের নামাজের গুরুত্ব আলাদা। হাদিসে পাকের মধ্যে এসেছে কেউ যদি এশা এবং ফজর নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ পাক সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। ফজর এবং এশা এই 2 নামাজের গুরুত্ব আলাদা। কেউ যদি ফজর এবং এশা জামাতের সাথে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এবং হাদিসে এই কথাও আছে, ফজর এবং এশার নামাজের ব্যাপারে অবহেলা করে কারা? মুনাফিকরা। এই 2টা নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী কঠিন, হাদিসে আসছে এই কথা। আর কেউ যদি এই 2টা নামাজের ফজিলতের কথা জানতো, সে ঘর থেকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতে নামাজ পড়তো, হাদিসের মধ্যে এসেছে। এবং অন্য হাদিসে এসেছে কেউ যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে মসজিদে এসে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়, সুবহানাল্লাহ, অর্থাৎ তার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন। অন্য হাদিসে এসেছে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এইভাবেই সে নিয়মিত পড়ে, নামাজ কাজা না হয়, ফজর নামাজ কাজা না হয়, কিয়ামতের দিন ফেরেশতারা এই লোকের ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ এই লোকটা একজন নেককার মানুষ, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে কেউ যদি ফজরের নামাজে হেঁটে হেঁটে মসজিদে আসে, বাসা থেকে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদে এসে নামাজ পড়ে, কিয়ামতের দিন এই ফজর নামাজ, তার এই আগমন, মসজিদে আসা, এটা তার জন্য পরিপূর্ণ আলো হয়ে যাবে, সুবহানাল্লাহ, নূর হবে, নূর। অপর হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাহলে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ে আল্লাহ পাক তাকে জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত দিবেন, সেটা হলো আল্লাহর দিদার দান করবেন, সুবহানাল্লাহ। সে কিয়ামতের দিন আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট সচক্ষে চোখের সামনে আল্লাহকে দেখতে পারবে, সুবহানাল্লাহ। এবং যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহর নবী তাদের জন্য বরকতের দোয়া করেছেন, অর্থাৎ তাদের জীবনটা বরকতময় হবে, সুবহানাল্লাহ। এবং অন্য হাদিস দ্বারা জানা যায় কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তার মনের মধ্যে আনন্দ থাকবে, সে প্রফুল্ল থাকবে, টেনশন থাকবে না, সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত আছে এটার দাম এত বেশি, এত বেশি, ফরজের আগে 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত যদি যে কেউ পড়ে তাহলে এই 2 রাকাত সুন্নতের দাম এত বেশি যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে এই 2 রাকাত সুন্নতের দাম বেশি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ ফজরের নামাজে আসছি না, এশার নামাজে আসছি না, 2-1 রাকাত 2-1 ওয়াক্ত নামাজ আসছি মসজিদে, বাস মনে করতেছি আমি নামাজি, না, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়তে হবে। এটা জীবনে একটা পণ করতে হবে, আমার জীবনে যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, যত কিছুই থাকুক না কেন, এর মাঝে আমি নামাজটা পড়বই পড়ব, যদি না পড়ি এটা নিজেকে বুঝাতে হবে, জীবন সংকীর্ণময় হবে, দুনিয়ার জীবন, কবরের জীবন, পরকালের জীবন সংকীর্ণময় হবে।
জীবন ধ্বংসের দিকে আমি ঠেলে দিচ্ছি নামাজ আদায় না করে। আর যারা পড়ছি তারাও অলসতার সাথে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। কেমনভাবে? নামাজের মধ্যে মন থাকে না, মনোযোগ থাকে না, মন থাকে ঘরে বাহিরে অন্য জায়গায়, এমনভাবে আমরা নামাজ পড়ি। এবং সূরা মাউনের মধ্যে বলেছেন আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অলসতা করে, গাফলতির সাথে নামাজ পড়ে, অলসতার সাথে নামাজ পড়ে, এটাও ঠিক নয়। এজন্যই এক হাদিসের মধ্যে এসেছে নামাজি নামাজ পড়ার পরে যদি সুন্দরভাবে নামাজ পড়ে তাহলে ওই নামাজ তার জন্য দোয়া করে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, তুমি যেভাবে সুন্দরভাবে নামাজ পড়েছো আল্লাহ আমাকে যেমন হেফাজত করেছো আল্লাহও তোমাকে হেফাজত করুন। আর যদি নামাজ যেন তেনভাবে আদায় করে তো নামাজও বদদোয়া করে, তুমি যেমনভাবে আমাকে নষ্ট করেছো, আমার নামাজটা ঠিকভাবে আদায় করো নাই, ঠিক আল্লাহও তোমাকে ধ্বংস করুন, নাউজুবিল্লাহ। নামাজ সুন্দর করে পড়তে হবে, গুরুত্বের সাথে পড়তে হবে, ধীরস্থিরভাবে পড়তে হবে, খুশু খুজুর সাথে পড়তে হবে। আমাদের নামাজ কিছু ত্রুটি আছে, নামাজের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এক তো হলো আমরা অনেক মানুষ নামাজ পড়েই না, যারাই পড়ছি তাদের মধ্যেও নামাজে অনেক ত্রুটি আছে। যেমন নাকি নামাজের একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা আছে, সেটা হলো আমলে কাসির। নামাজ পড়াকালীন যদি আমলে কাসির হয় ওই ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যায়। আমলে কাসির কি? আমলে কাসিরের সংজ্ঞা হলো কেউ যদি নামাজের মধ্যে এমন কোনো কাজ করে যে বাহির থেকে কোনো লোক তাকে দেখলে মনে করে লোকটা নামাজে নাই। যেমন দুই হাতে কোনো কাজ করা, আপনি দাঁড়িয়ে হাত বেঁধে রেখেছেন কিন্তু হঠাৎ করে দুই হাত খুলে আপনি মাথা টুপি ঠিক করতেছেন, তো মানুষ বাহির থেকে দেখলে মনে করবে আপনি নামাজে আছেন, এটা আমলে কাসির, নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন, মোবাইলে কল এসেছে, তো আপনি করছেন কি পকেট থেকে মোবাইলটা বের করে দুই হাতে বন্ধ করতেছেন। আচ্ছা, দুই হাতে যে মোবাইলটা বন্ধ করতেছেন বাহির থেকে কেউ দেখলে মনে করবে আপনি নামাজে আছেন না। যদি এমন হতো আপনি নামাজের মধ্যেই আছেন, এক হাতটা এইভাবে নিয়ে আন্দাজ করে মোবাইলটা বন্ধ করে দিয়েছেন, এক হাত আছে এখানে, আরেক হাত আপনি পকেটে নিয়ে বা বাহির থেকে আন্দাজ করে টিপ দিয়ে বন্ধ করে দিয়েছেন, তাহলে এটা ঠিক আছে, মানুষ দেখলে মনে করবে না আপনি নামাজে আছেন, এখনও আছেন। দুই হাত বের করে যদি মোবাইল বন্ধ করতে যান তাহলে এটা আমলে কাসির হয়ে যাবে, এটা আমলে কলিল থাকবে না, কাসির হবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এভাবে দেখা যায় দুই হাতে কোথাও চুলকাচ্ছে, দুই হাত বের করে চুলকাইতেছে, দুই হাত বের করে যদি এভাবে চুলকায় কেউ, তাহলে এই লোকটা নামাজে আছে বলবে কেউ না। এভাবে আরো অনেক কাজ হতে পারে, অর্থাৎ দুই হাতে কোনো কাজ করা যাবে না। নামাজের অবস্থানে থেকে একান্ত চুলকাচ্ছে এক হাতে, অল্প একটু আপনার বেশি যদি চুলকায় একটু চুলকি হাত ছড়িয়ে ফেলেন, কথা বুঝতে পেরেছেন? দুই হাতে কোনো কাজ করা যায়। মোবাইল এসেছে বন্ধ করতে হবে, এক হাত নিয়ে আন্দাজ করে টিপ দিয়ে মোবাইলটা বন্ধ করেন। ওই চোখ দিয়ে দেখে কে কল দিল, ভাই না ছেলে, কল কে দিছে, সব দেখে টেকে দুই হাতে টিপ দিয়ে বন্ধ করতেছে, বলেন নামাজ আর থাকবে? ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? নামাজে আমাদের কি কি ত্রুটি হয়? নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছি কিন্তু এবার ঢুলতেছি, দেখবেন অনেকে নামাজে দাঁড়াচ্ছে কিন্তু এবার ঢুলতেছে। আমি ভুলগুলো বলতেছি অনেকের, এই যা ভুলগুলো হয়, এভাবে ঢুলতেছি, নামাজ মাকরু হবে। নামাজে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছি, কে যাইতেছে আমার সামনে দিয়ে, বাচ্চা না বড় মানুষ, মেয়ে না ছেলে, সব দেখতেছি, নামাজ মাকরু হবে। কি হবে? দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টি থাকতে হবে কোথায়? সেজদার জায়গা, সেজদার জায়গায় থাকতে হবে। তো এইভাবে দেখা যাবে না। তারপরে নামাজ পড়া অবস্থায় দেখা যাচ্ছে আমি এক পায়ের ওপর ভর করে আসি, দুই পায়ের মধ্যে এই পায়ের উপর ভর করে এই পাটা একটু রেস্টে রাখছি আর কি, ডান পা একটু রেস্টে আছে, বাম পায়ের উপর ভর দিয়ে আসি,
অথবা ডান পায়ের উপর ভর দিয়ে বাম পাটা একটু রেস্টে রাখছি, এটাও মাকরু হবে। নামাজ চলাকালীন এটা একটা ভুল। আরেকটা ভুল, দুই পা এইভাবে, ডান পায়ে দিকে বাম পায়ে দিকে। আচ্ছা বলেন, আমি কোন মুখী হয়েছি? কেবলামুখী। তাহলে আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কোন দিকে থাকবে? কেবলামুখী থাকবে। তারপরে নামাজ চলাকালীন দেখা যায় এভাবে মাথা এরকম করতেছি, এরকম করতেছি, হ্যাঁ, বুক এদিকে হয়ে আছে, বামে ডানে এরকম হয়ে আছে। এটা নামাজে অলসতা, অবহেলা। এটার ব্যাপারে কোরআনে ধমকি এসেছে, মারাত্মক ধমকি এসেছে। আরও কি কি ভুল হয়? রুকু সেজদা কওমা জলসা, অর্থাৎ রুকুর মধ্যে সেজদার মধ্যে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে দুই সেজদার মাঝে অনেকের এমন হয় আমরা এখানে বিলম্ব করি না, দেরি করি না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রুকু সেজদা, রুকু থেকে উঠে দাঁড়িয়ে দুই সেজদার মাঝে প্রতিটা জায়গায় দেরি করা, ধীর সুস্থে আদায় করা, তাড়াতাড়ি না করা, এটা কিন্তু ওয়াজিব। আপনি রুকু থেকে উঠেই জলদি চলে গেলেন, দেরি করলেন না, ওয়াজিব লঙ্ঘন হবে। ওয়াজিব লঙ্ঘন হলে নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকের হয়। যদি আপনার অভ্যাস হয়ে থাকে এই কাজটা, তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবেন প্রতিটা মুহূর্তে খেয়াল রাখবেন আমার তাড়াহুড়া হচ্ছে কিনা। আমি রুকু থেকে উঠে, আমার তো এখানে আগে তাড়াতাড়ি হইতো, এখন তাড়াতাড়ি করা যাবে না, এখানে দেরি করতে হবে। খেয়াল করে করে আস্তে আস্তে ঠিক করতে হবে। যদি এইভাবেই আমার নামাজ চলে তাহলে কোনো নামাজই আমার আদায় হচ্ছে না। কারণ রুকুতে সেজদায় প্রতিটা জায়গায় রুকু থেকে উঠে দাঁড়িয়ে দুই সেজদার মাঝে বসে দেরি করা, বিলম্ব করা, হ্যাঁ, এটা ওয়াজিব। এটা ওয়াজিব। আর ওয়াজিব লঙ্ঘন হলে নামাজ হয় না। যে সমস্ত ভাইয়েরা, মুরব্বীরা যদি এই ভুল থেকে থাকে, আল্লাহর রস্তে এটা ঠিক করেন, আস্তে আস্তে ঠিক করেন, আস্তে আস্তে ঠিক করেন। জীবনে অভ্যাস হয়ে গেছে, 20 বছর 30 বছর যাবৎ পড়তেছেন, তো অভ্যাসের যেই জিনিসটা অভ্যাস হয়ে যায় এটা দূর করতে অনেক কষ্ট হয়। তো আপনি এটা আস্তে আস্তে একটা দুইটা করে করে, এক নামাজ দুই নামাজ করে করে আস্তে আস্তে ঠিক করতে হবে। আগের অভ্যাসে যদি ধরে রাখেন নামাজ হচ্ছে না, আপনার খুব খেয়াল রাখতে হবে। কেরাত নামাজে অশুদ্ধ আমরা অনেকেই পড়ি, তেলাওয়াত, সূরা ফাতিহা, অন্যান্য সূরা অশুদ্ধ পড়তেছি। আবার দেখা যায় যখন একা একা নামাজ পড়ি তো মনে করি এখন তো আস্তে আস্তেই পড়তেছি, তো পড়ে দিলেই হইল আর কি। না, মনে রাখবেন প্রতিটা নামাজ, সেটা আস্তে হোক আর জোরে হোক, আস্তে আস্তে পড়লেও সেখানেও মদ, গুন্না, মাখরাজ ঠিক করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রতিটা হরফের উচ্চারণ। এখানে মদ টান কতটুকু হবে, গুন্না কোথায় হবে, জোরে পড়লে আস্তে পড়লে সব জায়গায় আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে। আস্তে পড়ছেন, লক্ষ্য রাখতে হবে মদ গুন্না হচ্ছে না। যদি না হয় নামাজটাও ওই কোয়ালিটির হবে। মনে রাখবেন কিয়ামতের দিন আপনি এক রাত্রে 20 রাকাত নামাজ পড়েছেন, ওই রাকাতের হিসাব হবে না, কিয়ামতের দিন আমলের ওজন হবে। দেখা যাবে এক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে, এই 2 রাকাত নামাজ আরেকজনের 50 রাকাত নামাজের চেয়ে এই 2 রাকাতের ওজন বেশি হয়েছে। কারণ কোয়ালিটি সম্পন্ন। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমল কত সুন্দর। পড়তেছেন তাহাজ্জুদ 8 রাকাত, পড়তেছেন আওয়াবিন 6 রাকাত, পড়তেছেন এশরাক 4 রাকাত, ভালো কথা, হ্যাঁ, কিন্তু দ্রুত কেন পড়েন? কেন কেরাতটা যেন তেন ভাবে কেন পড়েন? তো পড়লেন তো, কিন্তু আদায় তো হইল না, এটা কবুল তো হইল না। আহসানে আমল যদি হইতে হয়, আল্লাহর কাছে কবুল করাতে হয়, কেরাত শুদ্ধ হইতে হবে। প্রতিটা হরফ, প্রতিটা শব্দ বাক্য, প্রতিটা আয়াত, রুকু সেজদা প্রতিটা ধীর স্থিরভাবে সুন্দরভাবে পড়তে হবে। এইভাবে আমল আল্লাহর কাছে পেশ করেন। শুধু রাকাতের হিসাব করা যাবে না, কারণ আল্লাহ এই কথা বলেন নাই যে আমি কিয়ামতের দিন তোমার আকসারে আমল, আয়াতের ভিতরে আকসারে আমল বলেন নাই, সকল তাফসীরের কিতাবে আছে যেখানে আল্লাহ পাক অধিক আমল, আমলের অনেক সংখ্যা বলেন নাই, বলছেন কোয়ালিটি সম্পন্ন আমল আমি চাই। কি সম্পন্ন আমল? কোয়ালিটি সম্পন্ন।
এজন্য কেরাত ঠিক করতে হবে, রুকু সেজদা ঠিক করতে হবে, ধীর সুস্থে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, সময় খুব অল্প আছে, আমি একটু দু একটি কথা বলে শেষ করছি। 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজগুলোতে সুন্নত কেরাত আছে, হাদিসে পাকের মধ্যে এসেছে। ফজর নামাজ এবং জোহর নামাজে কোন কেরাত সুন্নত? ফজর নামাজ জোহরে আপনি যদি আলাম তারা